ইদানিং সবচেয়ে যে প্রশ্নগুলো বেশি পাই তাহলে আপু আমি কাজ করতে চাই কিভাবে কি শুরু করব। আর দ্বিতীয় যে প্রশ্নটা পাই সেটা হচ্ছে আপু দামটা কিভাবে নির্ধারণ করব। তা আজকে আমি দ্বিতীয় প্রশ্নটা নিয়ে কথা বলতে চাই, কেন প্রথম প্রশ্নটা নিয়ে এর আগে কয়েকবার কথা বলছি, আবারও বলবো, তবে আজকে আমি দ্বিতীয় প্রশ্নটা নিয়ে কথা বলতে চাই। আপুরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে কত রাখবো পাঞ্জাবের প্রাইস বা কিভাবে কি দামটা নির্ধারণ করব, আমি তো নতুন শুরু করছি কিছুই বুঝতে পারতেছি না, তাদের জন্য আজকে আমি কথা বলবো। আবার অনেকে আছো যারা ইনবক্সে এসে জানতে চাও যে আপু তুমি পাঞ্জাবের প্রাইস কত করে একে ধরতেছো। দেখো তোমার আর আমার পণ্যটা সোর্সিংটা এক না, তাই তোমার আর আমার প্রাইসটাও এক হবে না। দাম নির্ধারণের ক্ষেত্রে আমাদের যে জিনিসগুলো দিকে নজর রাখতে হবে বা যে জিনিসগুলো আমাদের যোগ করতে হবে সেটা হচ্ছে যে আমরা পাঞ্জাবি কত করে কি কিনতেছি, ঠিক আছে, বা ওটা যদি আমি অনলাইনে কিনে থাকি যে ওটা আমার আনতে যে ডেলিভারি চার্জটা যোগ হচ্ছে সেটাও কিন্তু পাঞ্জাবির প্রাইসের সাথে যোগ হবে, ঠিক আছে। প্রথমে এটা যোগ করবেন, এটা যোগ করার পরে যে এরপর তোমার কাস্টমার তোমার কাছে কোন ডিজাইনটা নিতে চাচ্ছে, কারণ এটা ডিজাইনের উপরে কিন্তু দামটা নির্ভর করবে, কারণ ডিজাইন যত বেশি হবে রং খরচ কিন্তু তত বেশি হবে, আর তোমার সময়টাও কিন্তু তত বেশি লাগবে, যার কারণে কাস্টমার যে ডিজাইনটা চাবে সেটা রং কেমন খরচ হবে এই রঙের দামটাও কিন্তু ওইটার সাথে যোগ হবে। এরপর 3 নাম্বারে যেটা যোগ হবে সেটা হচ্ছে যে বিদ্যুৎ খরচ। তুমি যখন কাজ করবা তখন কিন্তু তুমি লাইট জ্বালাবা, রংটা শুকানোর জন্য ফ্যান ছাড়বা, এরপর কাপড়টা আয়রন করতে হবে, ঠিক আছে। এই যে একটা বিদ্যুৎ খরচ হবে সীমিত টাকা কিন্তু ওটারও যোগ হবে পাঞ্জাবির সাথে। তারপর যোগ হবে সেটা হচ্ছে প্যাকিং খরচ। তুমি যে পাঞ্জাবিটা প্যাকিং করে পাঠাবা কাস্টমার কাছে, এই যে প্যাকিংয়ের জন্য যে জিনিসগুলো ব্যবহার করবা, ম্যামো যদি ব্যবহার করে তাহলে ম্যামো, এরপরে তোমার যে একটা প্যাকেট ব্যবহার করবা, এই যে কস্টিপ যদি লাগে, এই যে জিনিসগুলো যে লাগবে এটার দামটাও কিন্তু এটার সাথে যোগ হবে। এই সব কিছু যোগ করার পরে তুমি এখন তোমার মজুরি কত ধরবা, তুমি যে ডিজাইনটা করলে এটা মজুরি তুমি কত রাখতে চাও। এখন তোমার আর আমার মজুরি কিন্তু কখনো এক হবে না, বা আরেকজনের সাথে আমার মজুরি কিন্তু কখনো এক হবে না, এক একজনের মজুরি নির্ধারণ করতে এক এক রকম, ঠিক আছে। যারা নতুন একদম কাজে যারা শুরু করতে চাও তাদের মজুরি কিন্তু একটু কম ধরা হচ্ছে, কারণ তাদের কাজ কিন্তু অতটা ফিনিশিং হয় না, যার কারণে তাদের মজুরিটা একটু কম ধরবা। আর যারা পুরনো এই লাইনে তারা কিন্তু বা কাজের ফিনিশিং ভালো, তারা কিন্তু মোটামুটি একটা ভালো মজুরি রাখতে পারো। তাহলে মোট কথা হলো পাঞ্জাবির প্রাইসের ক্ষেত্রে তুমি ধরবা পাঞ্জাবির দামটা, এরপর রঙের দাম, প্যাকিং খরচ, বিদ্যুৎ খরচ, এরপর হচ্ছে তোমার মজুরি, সমস্তটা মিলিয়ে দাম ফিক্সড করবা। আমি কিন্তু আসলে দামটা এভাবেই নির্ধারণ করছি, তোমরাও চাইলে সেম মেথডের দামটা নির্ধারণ করতে পারো। আর একটা কথা সেটা হচ্ছে নড়বা না, কারণ তুমি তোমার কাজটা কিন্তু খুব কষ্ট করে করতেছো, খুব ভালোবাসা নিয়ে করতেছো। আর এটা একটা শিল্প, আর্ট মানে একটা শিল্প, এটার কদর সবাই দেয় না, অনেকে এসে খুব দামাদামি করে, এদের সবসময় ইগনোর করার চেষ্টা করবা। তুমি যে দামটা বলবা একদম সেটাই ফিক্সড হয়ে থাকবে, যে না এটাই লাস্ট।